আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগতম। শেয়ার করব আলু দিয়ে দারুণ মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন একেবারে কম সময়ের মধ্যে। বিকেলের চায়ের আড্ডা অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা হুটহাট বাইনের জন্য একেবারে পারফেক্ট বলতে পারেন। আর তৈরি করার প্রসেসও খুবই সহজ, যে কেউ চাইলে এটা তৈরি করতে পারবেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সহজভাবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি মিডিয়াম আকারে 2টা আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে এরপর খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চাউলের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। 1/2 চা চামচ পরিমাণের চটপটির মশলা বা চাট মশলা। মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে আজ এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সবসময় হাতের কাছে সব জিনিস থাকে না, যখন কোনো কিছুই থাকবে না তখন এই কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। পানির পরিমাণটা আসলে নির্দিষ্ট না, কম বেশি লাগতে পারে, তবে অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে মাখায় নেবেন। মেখে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন হাতটা ওয়াশ করে আমি এগুলোকে লম্বাটে শেপ দিয়ে নিব। খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক কেমনটা তৈরি করতে হবে। আপনারা এর থেকে ছোটো বড় তৈরি করতে পারবেন। আর একই প্রসেসে আমি সবগুলা তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নিয়ে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলো ফিঙ্গার ভেজে নিব। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। চুলার আঁচটাকে আবার বাড়িয়ে দিবেন না, মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন, এতে কিন্তু এটা মচমচে হবে। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেন তাহলে কালার চলে আসলেও এটা কিন্তু মচমচে হবে না। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলো উপরের দিকে বেশি ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন এগুলো উপরের দিকে বেশি উঠলো তখন এগুলোকে আলতো হাতে একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে দেওয়া কমপ্লিট। এরপর আরও কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিলাম। আর যখন তেলের বুদবুদটা কমে আসলো তখন বোঝাই যাবে যে এগুলো হয়ে গেছে। যতটুকু সম্ভব তেল জড়িয়ে তুলে নিতে হবে। তেল জড়িয়ে এটাকে এখন নামিয়ে নিলাম। আর এটা তো প্রথমেই বললাম এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ। সেম প্রসেসে আমি সবগুলো ভেজে নিব। ভেজে নিয়ে নেওয়া কমপ্লিট সবগুলো। এখন এটা পরিবেশন করবেন ইচ্ছে অনুযায়ী, তবে আমি সস দিয়ে পরিবেশন করলাম। খেতে কিন্তু দারুণ, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।